আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার ফেসবুক আইডিতে কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন। বন্ধুরা, ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার জন্য আপনারা প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর যে আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন ওই আইডিটা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনারা উপরের দিকে দেখবেন থ্রি লাইন, এই থ্রি লাইন একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর নিচের দিকে চলে যাবেন, এখানে দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সেটিংস নামে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে হচ্ছে আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আপনাদের সামনে এরকমটা না আসতে পারে, আপনাদের সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা চলে আসবে, আপনারা এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডিটা এখানে চলে আসবে। আপনারা আপনাদের ফেসবুক আইডির উপর একটা ক্লিক করে দেবেন। ফেসবুক আইডির উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, আপনার ফেসবুক আইডিটি যদি মোবাইল নাম্বার দিয়ে খুলেন তাহলে ওই মোবাইল নাম্বারে একটা কোড যাবে, SMS এর মাধ্যমে সেই কোডটা দিয়ে দিবেন। আর যদি জিমেইলের মাধ্যমে খুলে থাকেন তাহলে আপনার ওই জিমেইলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে দিয়ে আপনাদের নিচে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, আমি কোডটি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা কোডটি দিয়ে দিবেন। কোডটি দিয়ে দেওয়ার পর আপনারা কন্টিনিউ এই অপশনে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, আপনারা এখানে SMS আর হোয়াটসঅ্যাপ এই অপশন একটা ক্লিক করে দেবেন। আপনাদের SMS বা মেসেজ এরকম লেখা আসতে পারে, আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নেক্সট, নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এরপর আপনারা যে নাম্বারটি এখানে দিতে যাচ্ছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখবেন নেক্সট নামে একটা অপশন আছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, আপনারা যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে একটা কোড যাবে SMS এর মাধ্যমে, ওই কোডটা বন্ধুরা এখানে নিচে এই অপশনে এখানে দিয়ে দিতে হবে। কোডটি দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, পরে দিকে লেখা আসবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। এরকম লেখা আসলে আপনারা বুঝে নেবেন আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন হয়ে গেছে। তারপর আপনারা ডান এই অপশনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, আপনারা এভাবেই খুব সহজেই আপনার ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারবেন।